আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখছেন ও সুস্থ রাখছেন। আপনারা যারা যে প্রান্তে দেখতেছেন সকলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবসময় আমার এই রং ভিডিওগুলো সবসময় সকলেই দেখে যাবেন, একটু ধৈর্যের সাথে। আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাই, আমরা যারা নামাজ পড়ি আমরা যে নামাজগুলো পড়ি, নামাজে কিছু মাসালা আছে, কিছু বিষয় আছে, সেটা আমরা সকলেই কম বেশি জেনে নেব উলামা হরজত থেকে। আমি একজন আলেমানা, একজন হাফেজানা, সাধারণ একজন নাগরিক ও সাধারণ পাবলিক। আমাদের নামাজ ভাঙ্গার কারণ হচ্ছে 19টি। নামাজ ভাঙ্গার কারণ হচ্ছে 19টি। এই 19টি যদি আপনারা জানতে চান অবশ্যই কমেন্টের ভিতরে জানাবেন। আমি দ্বিতীয়বার আরেকটি ভিডিও বানাবো। 19টির ভিতরে আমি মানে পাঁচটা করে সকলকে বলে দিব। পাঁচটা করে রং ভিডিওর ভিতরে সকলকে বলে দিব, একসাথে বলবো না। যদি আপনারা ইচ্ছুক থাকেন অবশ্যই সকলে কমেন্টে জানাবেন। আর নামাজ ভাঙ্গার প্রথম কারণ হচ্ছে সূরা কেরাত অশুদ্ধ করা। ভাই, সূরা কেরাত অশুদ্ধ পড়া। সর্বপ্রথম এই জিনিসটা সূরা কেরাত যদি আমাদের অশুদ্ধ থাকে তা আমাদের নামাজ ভেঙে যাবে। সেটা আমার হোক, একজন আলেমের হোক, একজন হাফেজের হোক, একজন মূর্খ মানুষ হোক, যে অবস্থা, একজন মুহাদ্দিসের ক্ষেত্রে হোক, যেই পরে আমাদের যদি একটু তেলাওয়াতের ভিতরে একটু ভুল হয়ে যায়, এই ভুলের কারণে আমাদের নামাজটা ভেঙে যাবে। আশা করব প্রিয় ভাই, আমরা সকলে এই নামাজ ভাঙার কারণগুলা আমরা সকলে জেনে নেব আর জেনে ঠিকঠাক আদায় করিব। যদি এটা আমি আদায় করে সেটা আমার উপকারে আসবে, অন্য কারো উপকারে আসবে না। মরার সাথে সাথে আমার কাজে আসবে, কারো কাজে আসবে না। হ্যাঁ, এই জন্য এই নামাজ ভাঙার কারণ শুধু আমি একটা বলে দিচ্ছি। তাই আশা করব সকলেই আপনারা এক মানে শিখে নিবেন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ পাক সকলকে হেফাজত করুন। আমিন।